নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সড়ক ও জনপথ বিভাগ সওজের জায়গাসহ সরকারি ড্রেন ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বেড়েছে জনদুর্ভোগ। দখলের কথা স্বীকার করে সরকার চাইলে তা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন অভিযুক্তরা। আর সওজের কর্মকর্তারা বলছেন, তদন্ত সাপেক্ষে দখলদারদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। নারায়ণগঞ্জ থেকে ফিরে সুলাইমান কবিরের রিপোর্ট। সোনারগাঁওয়ের মোগলাপাড়া চৌরাস্তা এলাকাটি বেশ জনবহুল ও ঘনবসতিপূর্ণ এলাকা। মোগলাপাড়া স্থানীয় বাজার, বন বিভাগ সহ রাস্তার পানি পয়ঃনিষ্কাশনের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়েই ছিল সরকারি ড্রেন। সেখান থেকে পানি গিয়ে পড়তো মেনি খালে। তবে এখন আর সেখানে নেই কোনো ড্রেনের অস্তিত্ব। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালীরা ড্রেনে বালি ভরাট করায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করা হচ্ছে বলেও জানায় ভুক্তভোগীরা। ড্রেনটা বন্ধ করাতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনটা এই বন্ধ হতে এখানে হাজার হাজার মানুষের এই যাওয়া আসা অনেক কষ্ট হয়। বৃষ্টি আসলে মনে হয় যে ড্রেনটা হাজার হাজার মানুষের না খুব কষ্ট। বাজারে আওয়া যাওয়া করতে পারে না, মহিলা টয়লেট লইয়া আনি, বাচ্চা পোলাপান লইয়া খুব কষ্ট। অবৈধ বালু ভরাটকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করার কারণে আমরা হাজার হাজার হাবিবপুরের মানুষের যাতায়াত করতাম, এখন যাইতে পারি না, বিরাট কষ্ট হইতেছে আমাদের। এ বিষয়ে অভিযুক্ত বলেন, ড্রেন বন্ধ করলেও রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। তবে সরকার চাইলে সহজের জায়গা ছেড়ে দেওয়া হবে। এন যে লাইনটা ছিল, এই লাইনটা যেমন পাইছে আওয়ার পরে 10 বাজারের ময়লা মোলা হোক, ফারাগের ময়লা, গ্রামের ময়লা সব নিয়ে ফালাইতো ফালাইতে ড্রেনটা বদ্ধ হয়েছে গা। অনেক ড্রেনের লেগে বিকল্প পথ করছি আমরা, গ্রামের 10 জনে মিললা পথ করছি 5 ইঞ্চি, এটা লগে লাইন লাগাই দিব। যেদিনকে সরকারের লাগবো টাকা ব্যাংকে ঋণ মেনে দেবো, আবার যত লেগিয়া আমরা এই ব্যবস্থাটা করে দিচ্ছি। এদিকে তদন্ত সাপেক্ষে দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা সড়ক ও জনপথ বিভাগ। আপনারা ওই যে সাংবাদিকরা বলার আগে আমার এসএসসি যে বাধা দিছে, তাদের কথা শুনে পরে থানায় একটা অভিযোগ দায়ের করা হচ্ছে। শুধু আশ্বাসের বাণী নয়, দ্রুত ড্রেন পুনরুদ্ধারের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জনদুর্ভোগ কমাবে প্রশাসন, প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।